আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দেশবাসী, আজ সারাদিন ধরে কিন্তু আমার কাছে একটা তথ্য ছিল যে কুমিল্লা জেলার অন্তর্গত বুড়িচং উপজেলার বুড়বুড়িয়ার যে বাঁধ আছে, বাঁধটা ভাঙ্গার সম্ভাবনা ছিল। এই মাত্র রাত্র 2:15 আমাকে মাওলানা মুহিবুর রহমান আশিকে এই মাত্র নিশ্চিত করেছেন সেই বাঁধটি ভেঙে বিপদসীমা অতিক্রম করে পানি বুড়িচংয়ের সর্বত্র ছড়িয়ে পড়ছে। আমি সকলকে অনুরোধ করব, বুড়িচংবাসী, এই বুড়বুড়িয়া বাঁধ ভাঙ্গার ফলে যে বিপদসীমা অতিক্রম করে পানি প্রবেশ করছে, সেই পানির প্রকোপ থেকে আপনারা একটু সতর্কতা অবলম্বন করুন এবং আপনাদের ঘরের যে প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে এবং যা নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আপনারা একটু সেভ করে হাতে রাখুন এবং পানির কন্ডিশনটা বুঝুন। এবং পাশাপাশি বুড়িচংয়ের একটু উপরে যারা বাস করতেছেন, আপনাদের সকলকে বলবো আপনারা সবাই দ্রুত নিম্নাঞ্চলের মানুষের দিকে একটু এগিয়ে আসুন এবং মানবিক যোদ্ধা যারা আছেন আপনারা সবাই বুড়িচং বাসীর পাশে দাঁড়িয়ে যান। এবং আমি বুড়িচংয়ের প্রত্যেকটা মসজিদের ইমাম মুয়াজ্জিনদেরকে বলবো আপনারা অতি দ্রুত মাইকে এলান করে দেন যে কুমিল্লা বুড়িচংয়ের বুড়বুড়িয়ার যে বাঁধ আছে, বাঁধ ভেঙে বিপদসীমা অতিক্রম করে পানি ঢুকছে এবং অত্যন্ত প্রচন্ড গতিতে পানি প্রবেশ করতেছে। অবশ্যই একটা বড় ধরনের বিপদের সম্মুখীন হওয়া লাগতে পারে। আপনারা মাইক দিয়ে এলান করে দেন যেন সবাই আজকে রাত্রে সজাগ থাকে। এবং পাশাপাশি আমি এলাকার বৃত্তশালী এবং মানবিক যোদ্ধা যারা আছেন যারা একটু উপরে বাস করেন, যদি আপনার যদি দয়া হয়, আপনি দয়া করে আপনি নিম্নাঞ্চল মানুষের দিকে একটু চলে আসুন, এখনই চলে আসুন, রাত্রেই চলে আসুন এবং তাদের পানির কি অবস্থা একটু দেখুন। প্রয়োজন আপনার বাড়ি যদি দোতলা হয়, তাদেরকে আপনার বাড়িতে উঁচু জায়গা হলে আপনার বাড়িতে একটু জায়গা করে দিবেন। একটা রুমের মধ্যে হলো 10-15 জন করে হলে জায়গা করে দিবেন, কারণ এই সময়ের একটা রুমে একজন থাকার জায়গা না, একটা রুমে যদি 10 জন থাকতে পারে তারা অত্যন্ত উপকৃত হবে এবং তারা আপনাদের জন্য আজীবন দোয়া করবে এবং আল্লাহ পাকও আপনাদের প্রতি অনেক খুশি হবে। এবং পাশাপাশি এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে বলবো, মেম্বার চেয়ারম্যান সাহেবদেরকে বলবো, আপনারা এলাকায় যদি কোনো হাই স্কুল থাকে কিংবা প্রাইমারি স্কুল থাকে এবং মাদ্রাসা 2তলা 3তলা মাদ্রাসা থাকে, আপনার অতি দ্রুত এই বুড়িচংয়ের মানুষগুলোকে সেখানে সরিয়ে নিয়ে নেন এবং সারা রাত্র পাশে থাকুন এবং ওই বুড়িচংয়ের প্রত্যেকটি মানুষ আজকে একটু কষ্ট করে সজাগ থাকুন এবং একটু খেয়াল রাখুন যেন এই বন্যার প্রকোপ যেন আপনাকে গ্রাস করতে না পারে। তো সেই জন্য প্রশাসন, সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসনকে আমি বলবো আপনারা খুব দ্রুত এই বাঁধটা যদি এই মাত্র ভেঙেছে, আপনারা দ্রুত একটু তাদের খবর নেন এবং আপনারা তাদের পাশে থাকুন। তবে আপনাদেরকে আরেকটি কথা বিশেষভাবে বলছি, আপনাদের গবাদি পশুগুলো যে আছে, গরু ছাগল, এই গবাদি পশুগুলো যেগুলো ঘরে আছে, এইগুলোকে অন্তত আজকে রাত্রেই কোথাও উঁচু কোনো জায়গাতে আপনারা সরিয়ে দেন এবং আপনাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে, হয়তো আপনাদের আত্মীয় স্বজন আছে উপরে একটু ভালো উঁচু জায়গাতে বাস করে, তাদের কাছে আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো পাঠিয়ে দেন। হ্যাঁ, এবং পাশাপাশি এলাকার মানুষগুলো আজকে একটু সজাগ থাকবেন। পানির কন্ডিশন যেভাবে বুড়িচংয়ের বুড়বুড়িয়ার বাঁধটা ভেঙেছে, আমার মনে হচ্ছে একটা বিশাল একটা আকার ধারণ করতে পারে, যেটা আমাদের বুড়িচংবাসীর জন্য একটা অনেক ক্ষতির সম্মুখীন হওয়া লাগতে পারে। সেই জন্য আজকে রাতে সজাগ থাকুন এবং সকলে যার যার জায়গা থেকে একজন আরেকজনকে সহযোগিতা করুন। প্লিজ সবাই এগিয়ে আসুন, বুড়িচংবাসীর দিকে একটু নজর দেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।